শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনের একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ও অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করব। তখন কৈবল্যধামের দ্বিতীয় মহন্ত শ্যামাচরণ চট্টোপাধ্যায় থাকতেন নিজের গ্রামের বাড়িতে। সে সময় তিনি ছিলেন সংসারী। তার জনৈক নিকট এক আত্মীয় কঠিন রোগে আক্রান্ত হয়ে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। সে প্রায় 20 বছরের ঘটনা। একদিন ওই দৃষ্টিহীন বৃদ্ধ পুত্রদের প্রচেষ্টায় নির্মিত নতুন বাড়িতে বাস করছেন। এত কষ্টের ভিতর থেকে এত ব্যয় করে ছেলেরা যে নতুন বাড়ি তৈরি করলো, সে বাড়ি কেমন দেখতে, কোথায় কি হলো, তা তিনি কিন্তু একবারও দেখতে পারছেন না। এটা নিয়েই তার মধ্যে বেদনা প্রবল হয়ে উঠেছিল। তাই একদিন শ্যামাচরণ চট্টোপাধ্যায় তাদের বাড়িতে এলে তিনি তাকে বললেন, তুই তোর ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী রাম ঠাকুরকে বল, যার এমন অসীম ক্ষমতা, তিনি আমাকে একটু করুণা করুন। আমি আর কিছুই চাই না, শুধু ছেলেদের তৈরি বাড়িটা একবার ঘুরে দেখতে চাই। শ্যামাচরণও যথারীতি তাঁর অনুরোধ শ্রী শ্রী রাম ঠাকুরকে জানালেন। রাম ঠাকুরও সব শুনলেন, কিন্তু তিনি হ্যাঁ বা না কিছুই বললেন না। একদিন দুপুরবেলা ঘুমের শেষে অপরাহ্নে ওই অন্ধ ভদ্রলোক তাঁর প্রশস্ত বারান্দায় একটি চেয়ারে বসে একাকী তামাক সেবন করছেন। তার মনে হলো কাছেই দাঁড়িয়ে কে যেন বলছে, শ্যাম, আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছেন। বৃদ্ধ বললেন, কোন শ্যাম? উত্তর এলো, আপনার আত্মীয় ছয়গ্রামের শ্যামাচরণ চট্টোপাধ্যায়। তখন বৃদ্ধ ভদ্রলোক শ্যামাচরণের পরিচয় পেলেন, কিন্তু আগন্তুকের পরিচয় না পেয়ে পুনরায় প্রশ্ন করলেন, কিন্তু তুমি কে? কি প্রয়োজন এখানে আসার? রাম ঠাকুর বললেন, আমার নাম রাম। শ্যাম আমাকে অনেকদিন ধরেই আপনার কাছে আসার কথা কইছে। তখন ওই বৃদ্ধ প্রশ্ন করল, রাম? কোন রাম? তুমিই কি রাম সাধু? উত্তরে শ্রী শ্রী রাম ঠাকুর বললেন, হ্যাঁ, আমার নাম শ্রী রামচন্দ্র চক্রবর্তী। কার্তিকপুরের ডিঙামানিক আমার বাড়ি। হুঁকো কলকে তাড়াতাড়ি সরিয়ে রাখলেন সেই অন্ধ ভদ্রলোক। আসেন আসেন বলে শ্রী শ্রী রাম ঠাকুর ওই বৃদ্ধটির হাত ধরলেন। আপনার বাড়িখানা একটু ঘুইরা দেখি। শ্রী শ্রী রাম ঠাকুরের স্পর্শের সঙ্গে সঙ্গেই এক অলৌকিক অত্যাশ্চর্য কাণ্ড করল। যে বৃদ্ধ দীর্ঘকাল দৃষ্টিহীন ছিলেন, তিনি হঠাৎই চক্ষুষ্মান হয়ে উঠলেন। দেখলেন তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন রাম ঠাকুর। আনন্দের তুফান উঠল তার বুক জুড়ে। হাঁকঢাক করে বাড়ির সকলকে ডাকলেন। তারাও সকলে তার দৃষ্টি লাভে পরম আনন্দ অভিভূত হয়ে পড়লেন। শ্রী শ্রী রাম ঠাকুর বৃদ্ধটিকে হাত ধরে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখালেন অনেকক্ষণ ধরে, আর তার কি কি দেখার ইচ্ছা আছে তাও জানতে চাইলেন। বৃদ্ধটির পরিতৃপ্তি ঘটেছে। এতদিনে তার স্বাদ পূর্ণ হওয়ায়, অসম্ভব সম্ভব হওয়ায়, আর পুত্রদের তৈরি বাড়িটি বারবার খুঁটে খুঁটে দেখার সুযোগ পাওয়ায় বার্ধক্যের বলিরেখা চিহ্নিত তার মুখমণ্ডল এই আশাতিরিক্ত শ্রী শ্রী রাম ঠাকুরের দৃষ্টিদানে উজ্জ্বল। তিনি আনন্দ সুরেই প্রসন্ন হয়েই বললেন, না, আর কিছু দেখার বাসনা আমার নেই। শ্রী শ্রী রাম ঠাকুর কিছুক্ষণ তাদের সঙ্গে কথাবার্তা বললেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, এবার আমি আসি গিয়া, শ্যামেরে কইবেন কিন্তু। বন্ধুরা শুনলেন শ্রী শ্রী রাম ঠাকুরের অনন্য দৈবী শক্তির ঘটনা।